পেট্রোল ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি রোধ করতে হবে আমরা বাঙালি। পেট্রোল ডিজেল জ্বালানি গ্যাস জীবনদায়ী ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে আমরা বাঙালি দলের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে রাজ্য কার্যালয়ের সামনে। আকাশছোঁয়া দাম বৃদ্ধির ফলে রাজ্য তথা দেশের সাধারণ মানুষের বেঁচে থাকাটাই এখন কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অথচ শুধু জিনিসপত্রের দামই বৃদ্ধি পাচ্ছে না, সরকার ন্যূনতম পরিষেবা দিয়ে অতিরিক্ত হারে ট্যাক্স চাপিয়েও মানুষের নাভিশ্বাস তুলছে। অন্যদিকে রাজ্য তথা কেন্দ্রীয় সরকারের কর্পোরেট প্রীতি বৃদ্ধি পাওয়ায় ছোটোখাটো কলকারখানা ও দোকানপাট সহ সকল ধরনের রোজগারের সোর্সগুলো পুঁজিপতিদের হাতে চলে যাওয়ায় বেকারত্বের হার দিন দিন বাড়ছে। নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য বর্তমান সরকার যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলেন তার 90% অধরা রয়ে গেছে মানুষের, আর তা সম্ভব হয়েছে বিরোধীদের ইডি সিবিআই প্রভৃতি দিয়ে দাঁড়িয়ে রাখার কৌশল গ্রহণ করার জন্য। দেশের একজন বিচারপতি বেকারদের ককরোচ বলে উপহাস করেন। বেকারত্বের জ্বালায় দেশের যুব সমাজ আজ নেশার কবলে পড়ে ধ্বংসের মুখে। উল্লেখ্য যে বর্তমান মূল্যবৃদ্ধির পরিস্থিতির জন্য সরকার মধ্যপ্রাচ্যের যুদ্ধকে অজুহাত হিসেবে দাঁড় করিয়েছে, অথচ কেন্দ্রীয় পেট্রোলিয়াম দপ্তরের মন্ত্রী সহ সংশ্লিষ্ট আমলা কর্তৃপক্ষের বক্তব্য হলো দেশে নাকি প্রচুর পরিমাণ জ্বালানি তেল ও গ্যাস মজুত রয়েছে। তাহলে কেন কয়দিন পর পর দাম বৃদ্ধি চলছে? আর বর্তমান পরিস্থিতিতে যুদ্ধের প্রভাব খানিকটা হ্রাস পেয়েছে। যদি বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি হয় তাহলে কি হবে দেশের? বস্তুত উল্লেখিত সমস্যার সমাধান তথা দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ ও বেকার সমস্যার সমাধানের জন্য দেশে স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে হবে। তাছাড়া জ্বালানি ও পেট্রোলের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বৈদেশিক নির্ভরতা কমিয়ে দেশের বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে, দেশের আর্থসামাজিক অস্থিরতা বন্ধ করতে। তাছাড়া বেকারদের আত্মনির্ভরশীল করে তোলার জন্য সরকারি সহযোগিতায় বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে হবে প্রতিটি ব্লক স্তরে। আমরা বাঙালি দল মনে করে সরকার রক্ষকদের স্বার্থ রক্ষার জন্য প্রতিটি ব্লকে ও বাজারগুলোতে হিমঘর স্থাপন করতে হবে উৎপাদিত জিনিসগুলোর রক্ষার জন্য। শুধু তাই নয়, নেশা ব্যবসার সঙ্গে জড়িত নেশা কারবারিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করতে হবে। আজকে আমরা এই যে বিক্ষোভের আয়োজন করেছি আমরা বাঙালি দলের পক্ষ থেকে, সেটা হচ্ছে ত্রিপুরা নয়, গোটা দেশ জুড়ে আমরা দ্রব্যমূল্য, রান্নার গ্যাস, পেট্রোল ডিজেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যা যা জিনিসপত্র, ওষুধপত্র থেকে চাল ডাল নুন, সমস্ত কিছু মানে আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি রকেটের গতিতে চলছে। তো এই পরিস্থিতির মুখে দাঁড়িয়ে একদিকে মানুষের কর্মসংস্থান দিন দিন সংকুচিত হচ্ছে, বেকারদের কাজ নেই, চাকরি নেই। যেখানে কথা ছিল ত্রিপুরা রাজ্যে 2018-তে বর্তমান শাসক দলের বছরে 50,000 চাকরি মিস করে চাকরি, 2014 সালে আমাদের কেন্দ্রীয় সরকারের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেবে। কোথায় গেল সেই প্রতিশ্রুতি? আজকে আমাদের এই রাজ্যে গত 8 বছরে বিজেপির শাসনে 20,000-এর মতো চাকরি, 22,000 চাকরি হয়েছে মাত্র। সারা দেশ জুড়ে যেখানে বছরে 2 কোটি চাকরি হওয়ার কথা, সেখানে এই গত 2014 থেকে শুরু করে এই বর্তমান 12 বছরে 2026-এ এসে 1 কোটি চাকরিও হয়নি। যেখানে হওয়ার কথা ছিল 20 কোটির উপরে। এই জায়গায় দাঁড়িয়ে বেকাররা এখন দিশেহারা। এই বেকার